এই যে মেশিনে বিনিয়োগ হয়ে গেছে, কারণ এখানে ব্যবসা আছে দেখে, এখানে একটা কাজ আছে দেখে সবাই বিনিয়োগ করা শুরু করছে। এখন ওভার স্যাচুরেটেড হয়ে গেছে, হয়ে এই মেশিনগুলো 1 মাস বা 2 মাস কাজ করার পরে বাকি 10 মাসই আপনার বসে আছে। তাহলে আমরা এই কাজটা তো করতে পারছি না। তাইলে সেই জায়গায় আমার কেন বসে আছে? এখানে তো হাজার হাজার কোটি টাকার মেশিনে বিনিয়োগ হয়ে গেছে। তো সুতরাং এই জায়গাটা যে আমার 10 মাস আমার প্রত্যেকটা লোক আইডল হয়ে আছে, প্রত্যেকটা মেশিন আইডল হয়ে যাচ্ছে, তো এটা তো আমি মনে করি জাতীয় লস। সুতরাং সেই জায়গায় যদি আমার সরকার এগিয়ে আসতো, এই স্ট্যাটিস্টিক্সটা যদি সরকার, নিশ্চয়ই সরকারের কাছে আছে, সেই জায়গায় যদি গভর্নমেন্ট এসে তোমরা যে 10 মাস বসে আছো, তোমাদের তো এই জায়গায় যাওয়া উচিত। কারণ দেখেন, আফ্রিকার প্রত্যেকটা দেশ, পৃথিবীর প্রত্যেকটা দেশে আপনার প্রাইমারি সেকেন্ডারি পর্যন্ত বই ফ্রি, প্রাইমারি পর্যন্ত দিতেই হবে। আপনি যত গরিব দেশ হন, ফ্রিতে দিতে হবে। এটা হলো জাতিসংঘের ম্যান্ডেট। সুতরাং যার ক্যাপাসিটি নেই তাকে জাতিসংঘ হলেও ছেপিয়ে দিচ্ছে তাদের ফান্ড দিয়ে। তো সুতরাং অনেক দেশ আছে এই বই ছাপার ক্যাপাসিটি নেই, এগুলো কিন্তু আউটসোর্সিংই করে। তো সেই জায়গায়ও আমি মনে করি যে আমাদের এমবেসি আছে, সরকার আছে, সরকার যদি এমবেসিগুলোকে দায়িত্ব দেয় যে না, তোমরা এসব টেন্ডারে বাংলাদেশকে পার্টিসিপেট করার ব্যবস্থা করো, কোন কোন জায়গায় টেন্ডার হচ্ছে। আমার তো দরকার নাই যে এমনি এমনি দিয়ে দাও, আমি যেই নেগোসিয়েশনের মাধ্যমে আনতে পারি, তাহলে তো আমার 10 মাসে মেশিনগুলো বসে থাকে না। তাহলে কত কাজ করতে পারে? 40 কোটি বই যদি 2 মাসে করতে পারে, তাহলে বাকি 10 মাসে আরও এরকম, তাহলে কত বই করতে পারবে আপনি? তাহলে প্রায় 200 কোটি বই আপনার করতে পারবে। তাহলে সুতরাং আমি মনে করি যে সেই 200 কোটি বই যদি আমি আন্তর্জাতিকভাবে করে আমি যদি সরবরাহ করতে পারি, তাইলে আমার কত টাকার রেভিনিউ আসবে। এবং প্রিন্টিংয়ে আপনার ভ্যালু এডিশন হলো অলমোস্ট 80%। বিকজ আমার এখানে যে বই ছাপার যে কাগজপত্র, সেগুলো আমার এখানে তৈরি হচ্ছে। সুতরাং আমার আর বাকিটা লেবার কস্ট বা অন্যান্য ইলেকট্রিসিটি কস্ট সবই তো দেশেই থেকে যাচ্ছে। সুতরাং ভ্যালু এডিশনটা অনেক বেশি।